কি মসজিদ সম্পর্কে কিছু বলেন। মসজিদের ওয়াজিত হচ্ছে, জীবনে মসজিদের ওয়াজ বহু শুনতেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে, তে সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। গত 16 বছর আর কম জ্বালাই নাই, মাহফিলে গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, এদের বিরুদ্ধে কথা বলা এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে। শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যে আইন দিয়ে মসজিদ চলে, ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। 17ই রমজান আমার নবীজি সকালবেলা রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে লাগাতার 60টা রোজা রাখা লাগবে। রাসূল বলতেছে গভীর মনোযোগ, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এই মদিনা রক্ষার জন্য, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এখন শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। কি বুঝলেন? রোজা দামি ইবাদত, কিন্তু রোজার চেয়ে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা।